আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনাদের সামনে হাজির হয়েছি আজকে পিত্তপাথরের একটা রোগীর আপডেট দেওয়ার জন্য। এই রোগীটা জানুয়ারি মাসের 20 তারিখে উনি আমাদের কাছে আসেন। প্রবাসী। উনি শুধুমাত্র এই চিকিৎসাটা করানোর জন্যই বাংলাদেশে আসেন। প্রবাস থাকা অবস্থায় উনি সমস্যা হওয়ায় ওখানে পরীক্ষা নিরীক্ষা করান এবং সেখানে পিত্তথলিতে পাথর ধরা পড়ে। এরপরে উনি বাংলাদেশে আসার পরে আমার একজন রোগী ওনাকে আমার কাছে রেফার করেন। আলহামদুলিল্লাহ উনি আবার 27 ফেব্রুয়ারি আমার কাছে আসার পরে আমি আবার ওনাকে নতুন করে পরীক্ষা দিই। সরি, ওনাকে আমি 20 তারিখে আসার পরেই একটা পরীক্ষা করে তারপরে আসতে বলি। আমি বললাম যে আপনি একটা পরীক্ষা করে তারপরে আমার কাছে আসেন। তো আসার পরে দেখা গেল যে ওনার পাথরটা 0.8 mm। তো আমি ওনাকে বললাম যে আপনি ধৈর্য ধরে ঔষধ খান, ইনশাল্লাহ চলে যাবে। এরপরে উনি আমার কাছে 27 ফেব্রুয়ারি আবার আসেন এবং উনি একটা রিপোর্ট করে তারপরে আসেন। আলহামদুলিল্লাহ তখন দেখা যায় যে ওনার পাথর নাই। তারপরে ওনার বিভিন্ন সমস্যা ছিল, গ্যাস্ট্রিক ছিল, আর অন্যান্য সমস্যার জন্য উনি কিছু ঔষধ নেন এবং ওভার কনফার্ম হওয়ার জন্য উনি ঈদের একদিন পরে আমার কাছে আবার আসেন। আমি ওনাকে পরীক্ষাটা করাইয়ে তারপরে আসতে বলি। উনি গতকালকে আমার কাছে পরীক্ষাটা করাইয়ে তারপরে আলটা করে তারপরে আসেন। আলহামদুলিল্লাহ ওনার পাথর নাই। তো আমি এই ভিডিওটা করার আর একটা কারণ হচ্ছে একজন আমার রোগী যিনি রেফার করছেন তাকে ধন্যবাদ দেওয়া এবং তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনারা সকলেই হয়তো চিনবেন হাটাজারির পেয়ারু নার্সারির কর্ণধার মোহাম্মদ সেলিমউদ্দিন ভাই। উনি আমার এই পাথরের জন্য রোগী ছিলেন এবং ওনার পাথরটা ছিল কিডনিতে। পাথর ছিল 2টা এবং পাথরগুলো বেশ বড় বড় ছিল। সেগুলো ছিল 11 cm, আর একটা ছিল 7 cm। তো আলহামদুলিল্লাহ ওনার চিকিৎসা একটু দীর্ঘ সময় নিয়ে করতে হয়েছে, যেহেতু পাথরগুলো বড়। 2টা পাথরেই উনি একেবারে দেখতে চাক্ষুষ বের হয়েছে যে উনি আমাকে দেখাইছেন এবং নিয়ে আসছেন। ওনার একটা পাথর আমার কাছে এখনও সংরক্ষিত আছে। আমি সম্ভব হলে আপনাদেরকে এই ভিডিওর সাথে দিয়ে দেব। তো আমি সলিমউদ্দিন ভাই উনি আরোগ্য লাভ করার পরে, অর্থাৎ ওনার পাথরগুলো অপসারিত হওয়ার পরে উনি ওনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে অনেকগুলো রুগী আমাকে রেফার করছেন। আলহামদুলিল্লাহ সকল রুগী এই পাথর থেকে মুক্তি পেয়েছেন। সকলের এই পাথরগুলো অপসারিত হয়েছে। তো আমি অনেক ভিডিওতে বলছি বা বলি যে কয়েকটা রোগ যেগুলা অ্যালোপ্যাথিতে অপারেশন ছাড়া আরোগ্য হওয়ার সম্ভাবনা খুবই কম, সেগুলো একটা হচ্ছে যে এই পাথরি রোগ, আর একটা হচ্ছে অশ্বগন্ধর, এবং আমরা যেটাকে শরীরের যে কোনো জায়গায় টিউমার হয়, এই টিউমারগুলো এগুলা অ্যালোপ্যাথিতে সাধারণত ডাক্তার চিকিৎসকগণ এগুলোকে অপারেশনের জন্য পরামর্শ দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিতে এটা সহজ এবং খুব স্বল্প ব্যয়ে চিকিৎসা সম্ভব। আপনারা সকলে সচেতন থাকবেন, অভিজ্ঞ হোমিওপ্যাথ থেকে চিকিৎসা নিয়ে সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।